এই যে দেখো, আর খেতে খুবই ভালো লাগে এই রেসিপিটা বন্ধুরা। এখানে দেখো শুকনো চালের ময়দা নিয়েছি, আর এই ময়দা কিন্তু বন্ধুরা গোবিন্দভোগ চালের ময়দা। তো চলো একটু আমি খুমির বানিয়ে নেব। উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দেবো গ্লাস মেপে জল। এইখানে দেখো গ্লাসের 1 গ্লাস জল দিয়ে দিব। মোট আমার 1 বাটি ময়দায় 1.5 গ্লাস জল লাগবে। জলটা খুব সুন্দরভাবে ফুটছে, এই ফুটন্ত জলে 1 বাটি ময়দা দিয়ে দিব। খুমিরটা বানিয়ে নিব। এটা খুব সুন্দরভাবে শুকনো করে তৈরি করে নিয়েছে, এই যে দেখে বুঝতে পারছো। এবার আমি নামিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। ময়দা খুমির করা হয়েছে, ঢেলে নিয়েছি। এইবার আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দিব। দিয়ে চলো আর একটা কাজ আছে রান্নার কাছে, চলো। কড়াই দিয়ে দিব একটু ঘি, দেবো 1 চা চামচ মতো ঘি। মানে হাফ বাটি নিয়েছি সুজি। আজকে রেসিপিতে লাগবে সুজি। সুজিটা ঘিয়ের সঙ্গে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এইভাবে। তো সুজিটা ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে আমি ভেজে নিব। ঘি দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, শুকনো প্লেটে তুলে নিব। এই শুকনো ঘি এই সুজিটা রান্না শেষে লাগবে আমাদের। বন্ধুরা দেখো, ভালো মন্দ খাবার মানে এই দুধের আমেজ। আর এইখানে কড়াতে দিয়ে দিয়েছি 1 লিটার গরুর দুধ। এইখানে দিয়ে দেবো একটা তেজপাতা, সামান্য 1 টুকরো দারচিনি, আর একটা কালো জায়ফল দিয়ে দিব দুধে। দুধে ঢাকা দিয়ে দিব। এটা ঢাকা দিয়ে আমি খুব সুন্দরভাবে বলক তুলে তুলে ফুটিয়ে নিব। দেখাচ্ছি, রেখে দিয়েছিলাম। এইবার জলের হাত ঝাড়া দিয়ে এই ময়দাটা খুব সুন্দর করে মেখে নিব। এইভাবে একটু হাত ঝাড়া দিতে হবে, জল দিয়ে মেখে নিতে হবে। দেখো বন্ধুরা, এই যে এইখানে আমি জলের হাত ঝাড়া দিয়ে ময়দাটা একটু সুন্দর করে মেখে নিয়েছি। আর দেখো ময়দাটা একদম ফ্রেশ সাদা। গোবিন্দভোগ চালের একটা সুন্দর একটা সেন্ট আছে। এইখানে নিয়ে নিব, সাইডে সরে রাখবো একটা বেলন চাকি। পুরো ময়দা, সামান্য একটু ময়দা দিতে হবে। এখানে দেখো এই যে ডো তৈরি করে নিয়েছি, খানিকটা ডো সাইডে রেখে দিব। হাতে শুকনো একটু ময়দা নিয়ে নিতে হবে, সুবিধা হবে। সামান্য একটু নিয়েছি, এইখানে দিয়ে দিব একটু ময়দা। এইভাবে দেখো হাতের সঙ্গে দেখাবো। এই যে দেখো বন্ধুরা, খুব সুন্দর করে এইভাবে এইখানেই রেখে দিব। দেখো আমি আর একটা করে তোমাদের দেখাই। এই যে দেখো এইভাবে সবগুলো করে নিব। এই যে এই সরু পিঠাটা করে নিয়েছি। এবার শুকনো ময়দা এইখানে ছিটিয়ে দিব একটু। এটা খুব ভালো হবে বন্ধুরা। আর দেখো একটু চিকন থাকেও, একটু মোটা করলে আরও একটু মাছ ধরালে খেতে এটা খুব ভালো লাগে বন্ধুরা। দেখো বন্ধুরা, দুধটাকে খুব সুন্দর করে বলক তুলে তুলে ফুটিয়ে নিয়েছি। আর কতটা কম হয়েছে দেখো। এবার দিয়ে দিব এই যে পিঠাগুলো। তো বন্ধুরা দেখো, এই যে তেজপাতা, এটা এখন ফেলে দিব। সুজিটা আমি ভেজে নিয়েছি, সামান্য অল্প অল্প দুটো করে ছিটিয়ে দিব আর মেশাতে থাকবো। দেখো এইভাবে রেসিপিটা একবার রান্না করবে বন্ধুরা, ছিটিয়ে দিতে হবে আর খুন্তি দিয়ে মেশাতেই থাকতে হবে। সেই সুজিটা সম্পূর্ণ এখানে দিয়ে দিয়েছি, খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি। এইখানে দিয়ে দেবো 200 গ্রাম চিনি। করে নামিয়ে নিয়েছি। এইবার একটা প্লেটে ছাঁক করে নিব। এই যে দেখো, এই যে দেখো, খেতে খুব সুবিধা, এটা খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা দেখো রেসিপিটা কত মজার আর কত লোভনীয়। এই যে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে খেতে কেমন লাগবে। ভিডিও দেখে বুঝতেই পারবে নিশ্চয় যে এটা খেতে কেমন লাগবে বন্ধুরা। খুব স্বাদের হয় আর খেতে খুবই ভালো লাগে এই রেসিপিটা বন্ধুরা। এটা লেগেছে এই রকম নরম তুলতুলে আর স্পঞ্জি হয় এই পিঠাটা, কিন্তু সিদ্ধ হয়ে একদম খুব নরম হয়ে যায়, খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। আজকের এই রেসিপি, এই রকম রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা একটা লাইক করবে, একটা কমেন্ট করবে,
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পুরো ভিডিও দেখবে, আর ভিডিওটা তোমরা অনেক অনেক করে শেয়ার করবে, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাবে বন্ধুরা। আর এই রকম শীতের আমেজে আমি নতুন নতুন খাবার তোমাদের দেখিয়েছি, আবারও আমি পরবর্তী দেখাবো বন্ধুরা। তোমরা যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের টাটা।